অতএব তুমি যদি তিনটা কাল সম্পর্কে ভালো করে বুঝতে পারো যে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এই তিনটা কালে যদি পার্থক্য করতে পারো এবং এর সিম্পল টেন্স গুলা যদি পারো, তাহলে তুমি অতি সহজে ইংরেজি লিখতে পারবে এবং ইংরেজি বুঝতে পারবে। আমি ব্রাশ করি, আমি নেই, আমি আসি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যে আমরা আজকে অতি সহজে অল্প সময়ের মধ্যে তিনটা টেন্সকে আয়ত্ত করে ফেলবো এবং এই তিনটা টেন্স দিয়ে তুমি অনেক কিছু লিখতে পারবে। যেরকম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হাজার হাজার বাক্য করতে হয়। আমাদের যে স্টোরিগুলো থাকে, অ্যাপ্লিকেশনগুলো থাকে বা আমাদের যে গল্পগুলো থাকে, সেগুলো সব সময় ম্যাক্সিমাম টাইম ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয়। অতএব তুমি যদি তিনটা কাল সম্পর্কে ভালো করে বুঝতে পারো যে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এই তিনটা কালে যদি পার্থক্য করতে পারো এবং এর সিম্পল টেন্স গুলা যদি পারো, তাহলে তুমি অতি সহজে ইংরেজি লিখতে পারবে এবং ইংরেজি বুঝতে পারবে এবং এটা দিয়ে অনেক কিছু লেখা যাবে। তুমি ফার্স্ট সিম্পল টেন্স দিয়ে অনেক স্টোরি লিখতে পারবে, তুমি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে অনেক বর্তমান যুগের অনেক প্যারাগ্রাফ লিখতে পারবে। অতএব এই তিনটা টেন্স তোমার জন্য খুবই জরুরি। আমরা অতি অল্প সহজেই এই তিনটা টেন্স আয়ত্ত করে ফেলবো। আচ্ছা, প্রথমে আমরা তিনটা জিনিস সম্পর্কে জেনে নেই। বর্তমান, ভবিষ্যৎ, অতীত। বর্তমান কালের যদি আমরা এমন কিছু জিনিস শিখি যে যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, যেরকম আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি লিখি, আমি খেলি, এই যে জিনিসগুলো, এগুলো আগেও করতাম, এখনো করি, ভবিষ্যতেও কি করব করব। যদি আমি আগেও করতাম, এখনো করি, ভবিষ্যতে করব, এমন কোনো কাজ যদি থাকে, তাহলে সেটা বর্তমান কালেই থাকবে এবং এই কাজটা বর্তমানের সিম্পল টেন্সে হবে। আর যদি এমন কাজটা হয় যেটা আমার গত হয়ে গেছে, যেরকম আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, শেষে যদি লাম কথাটা উল্লেখ থাকে যে আমি খেয়েছিলাম, আমার জন্য যদি হয়ে থাকে, তাহলে আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, এরকম অর্থ যদি থাকে, তাহলে এটা ফার্স্ট সিম্পল টেন্স। দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে অর্থ কি, যেটা আমি এখনো করি নাই বা হচ্ছে না, হবে। যেরকম আমি যাব, আমি খাবো, আমি লিখবো, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেটা হবে ভবিষ্যতের জন্য একটা ফার্স্ট ফিউচার সিম্পল টেন্স। ওকে, আমরা তাহলে শিখি। এখানে কয়েকটা ভার্ব দেওয়া আছে, আমরা জেনে নেই বর্তমান টেন্সের জন্য আমরা কি কি ভার্ব আছে। একটা হচ্ছে গো, গো অর্থ যাওয়া। ব্রাশ, ব্রাশ অর্থ ব্রাশ করা। টেক অর্থ কি, নেওয়া, টেক অর্থ নেওয়া। কাম অর্থ, কাম অর্থ কি, আসা, কাম অর্থ হচ্ছে আসা। সি অর্থ কি, দেখা। গিভ অর্থ কি, গিভ অর্থ হচ্ছে দেওয়া, গিভ অর্থ কি, গিভ অর্থ হচ্ছে দেওয়া। রিটার্ন অর্থ কি, ফিরে আসা। রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা। প্লে অর্থ খেলা করা। ওয়ার্ক অর্থ কাজ করা। স্লিপ অর্থ ঘুমানো। গেট আপ অর্থ জেগে ওঠা। এই কয়েকটা ভার্ব দিয়ে আমি যদি আমার ডেইলি রুটিন বা ডেইলি অ্যাক্টিভিটিস ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি এই ভার্বগুলো দিয়ে পারবো বর্তমান কালের জন্য। আচ্ছা, এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি এটার আগে একটা সাবজেক্ট হিসেবে আই লাগাই দিই, আমার প্রেজেন্স ইম্পর্টেন্স শেষ হয়ে যাবে, আমার স্ট্রাকচার জানার দরকার নেই। আমি শুধু সামনে আই দিলাম আর একটা করে ভার্ব নিলাম, আমার প্রেজেন্স ইম্পর্টেন্স শেষ, আমার স্ট্রাকচার জানতে হবে না। আমি কিভাবে করব, এরকম আই গো, আই গো অর্থ কি, আমি যাই, আই গো অর্থ আমি যাই। আই ব্রাশ, আমি ব্রাশ করি। আই টেক, আমি নেই। আই কাম, আমি আসি। আই সি, আমি দেখি। আই গিভ, আমি দেই। আই রিটার্ন, আমি ফিরে আসি। আই রাইট, আমি লিখি। আই রিড, আমি পড়ি। আই প্লে, আমি খেলা করি। আই ওয়ার্ক, আমি কাজ করি। আই স্লিপ, আমি ঘুমাই। আই গেট আপ, আমি জেগে উঠি। এটা দিয়ে যদি আমি সারাদিনের রুটিন করতে চাই, আমি যদি এটার সাথে সাথে একটু যোগ করতে পারবো। আই গো টু স্কুল, স্কুল লাগাইতে পারবো। আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি বলতে পারবো। আই টেক মাই ক্লথ, আমি আমার জামা কাপড় নেই। আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা নেই। আই কাম, আমি আসি। আই কাম টু মাই স্কুল, আমি আমার স্কুলে আসি। আই গিভ, আমি দিই। আই গিভ দ্য বুক, আমি বই দিই। এরকম করে বানাতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে এই প্রেজেন্ট টেন্সটাকে আমি কিভাবে ভবিষ্যৎ বানাবো। প্রেজেন্ট টেন্সের আগে আই এর মাঝখানে জাস্ট একটা উইল লাগাই দিব, উইল অথবা শেল। জাস্ট উইল অথবা আমি যদি একটা শেল লাগাই দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে। কি হয়ে যাবে, ভবিষ্যৎ। আমি ধরে নিলাম শুধু উইল দিয়ে আমি ভবিষ্যৎ করে ফেলবো। কিভাবে, এরকম আই উইল গো, আমি কি করব, যাব। আমি আই উইল গো যদি দেই, আই উইল গো, তাহলে অর্থ কি হবে, আমি যাব। আই উইল ব্রাশ, আমি কি, আমি ব্রাশ করব। আই উইল টেক, আমি নিব। আই উইল কাম, আমি আসবো। এগুলো সব ভবিষ্যতের জন্য। জাস্ট তাহলে বর্তমানকে কিভাবে ভবিষ্যৎ করা যায়, জাস্ট একটা উইল বা শেল দিয়ে ভবিষ্যৎ করে দেব।
শুধু একটা উইল লাগাবো ভার্বের আগে এবং এটা ভবিষ্যৎ হয়ে যাবে। আই উইল সি আমি দেখব, আই উইল গিভ আমি দিব, আই উইল গিভ ইউ আমি তোমাকে দিব, আই উইল রিটার্ন আমি ফিরে আসবো, আই উইল রিড আমি পড়বো, আই উইল রাইট আমি লিখবো। তাহলে আমি বর্তমানকে কিভাবে ভবিষ্যৎ বানাবো? শুধুমাত্র একটা সামনে উইল অথবা শেল যোগ করে বর্তমানকে ভবিষ্যৎ করা যাবে। তারপরে আসি, আমি যদি প্রত্যেকটা ভার্বের B2 ফর্ম জানি, B1 B2 B3 আছে তোমরা জানো, আমি যদি B2 ফর্ম জানি শুধুমাত্র সাবজেক্ট দিয়ে B2 ফর্মটা দিলেই এটা ফার্স্ট টেন্স হয়ে যায়। যেরকম আমি যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে কি হবে? গোর B2 ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট, আই দিয়ে যদি আমি ওয়েন্ট দেই যে আই ওয়েন্ট, তাহলে হবে আমি গিয়েছিলাম। আই ব্রাশড আমি ব্রাশ করেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম, টেকের ফার্স্ট ফর্ম হচ্ছে টুক, কামের ফার্স্ট ফর্ম কেম, সির ফার্স্ট ফর্ম স, গিভের ফার্স্ট ফর্ম গেভ, রিটার্নের ফার্স্ট ফর্ম রিটার্ন, রিডের ফার্স্ট ফর্ম রিড, রাইটের ফার্স্ট ফর্ম রোট। এগুলোর আগে যদি জাস্ট আমি সাবজেক্ট হিসেবে আই দিলাম, তাহলে অর্থগুলো কেমন হলো? যে প্রথমে ছিল আই গো আমি যাই, আমি যদি এটাকে ভবিষ্যৎ করি আই উইল গো আমি যাব, এটাকে যদি অতীত করে দিই তাহলে ভার্বটাকে B1 টাকে B2 করে দিতে হবে। B1 টাকে কি করে দিতে হবে? জাস্ট B2। তুমি এটা মনে রাখো, শুধুমাত্র B2 দিলেই ফার্স্ট টেন্স হয়ে যায়। সাবজেক্ট হিসেবে যে বসুক আমি B2 দিব, B2 দিলেই ফার্স্ট টেন্স হয়ে যাবে, নো প্রবলেম। সেক্ষেত্রে আমি কি বলবো? আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ব্রাশড B2 আমি ব্রাশ করেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম। এটা কিভাবে মনে রাখবো? যে বাংলা কিভাবে মনে রাখবো? যে তোমাকে বললো আমি খেয়েছিলাম, এটা ইংরেজি বলো, তাহলে কি বলবা? আই এট, ইটের ফার্স্ট ফর্ম। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, কিভাবে বলবো? বুঝবো কিভাবে যেটা ফার্স্ট ফর্ম? বুঝবো শেষ কি আছে? আমি গিয়েছিলাম, এখানে একটা লাম আছে, লাম আছে মানে আমি শেষ করে ফেলেছি কাজটা। তাহলে এভাবে আমরা তিনটা টেন্সকে সহজে পড়তে পারবো। আমার সাথে একটু প্র্যাকটিস করো। আই গো আমি যাই, আই উইল গো আমি যাব, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ব্রাশ আমি ব্রাশ করি, আই উইল ব্রাশ আমি ব্রাশ করব, আই ব্রাশড আমি ব্রাশ করেছিলাম, আই টেক আমি নেই, আই উইল টেক আমি নিব, আই টুক আমি নিয়েছিলাম, আই কাম আমি আসি, আই উইল কাম আমি আসব, আই কেম আমি এসেছিলাম। আমরা যে তিনটা টেন্স শিখলাম এই তিনটা টেন্স আমরা প্র্যাকটিস করব, মুখে যাতে জড়তা কেটে যায়। ঠিক আছে? প্রথমটা কি ছিল? যে বর্তমান কাল, আমি সামনে শুধু আই দিয়েছি, আই দিয়ে একটা ভার্ব, এটার অর্থ করব। ঠিক আছে? তাহলে আমি যাই, আমি ব্রাশ করি, আমি নেই, আমি আসি, আমি দেখি, আমি দেই, আমি ফিরে আসি, আমি পড়ি, আমি লিখি, আমি খেলা করি, আমি কাজ করি, আমি ঘুমাই, আমি জেগে উঠি। আমি যদি এটার সাথে একটু একটু করে বাড়ায় বলি তাহলে পারা যাবে না? এরকম আমি কলেজে যাই, আই গো টু কলেজ, আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত ব্রাশ করি, আমি বই নেই, আই টেক বুক, আমি স্কুলে আসি, আই কাম টু, আমি টিভি দেখি, ওয়াচ টিভি হবে তাই না? আচ্ছা, আমি বই দেখি, আমি তোমাকে দেখি, আমি দেই, আমি বই দেই, সংযোগ করা যাচ্ছে না? আমি ফিরে আসি, আমি বাড়ি ফিরে আসি, আমি পড়ি, আমি ইংরেজি পড়ি, আমি বাংলা পড়ি, আমি লিখি, আমি প্যারাগ্রাফ লিখি, আমি চিঠি লিখি, I write letter, I write letter, আমি খেলি, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি বন্ধুদের সাথে, I play football with my friends, আমি কাজ করি, আমি বাগানে কাজ করি, আমি বাগানে কাজ করি 2 ঘন্টা, for 2 hours, I work garden for 2 hours, excellent, আমি ঘুমাই, আমি রাতে ঘুমাই, I sleep at night, আমি 11টায় ঘুমাই, at 11 PM, good, I get up, আমি সকালে জেগে উঠি, আমি খুব সকালে জেগে উঠি, এক্সিলেন্ট। এই তো সুন্দর করে আরো বাড়ানো যাচ্ছে না সেন্টেন্স গুলাকে? আমি যদি আরো প্রিপোজিশন এড করি তাহলে আরো বড় করা যাবে, আমরা আস্তে আস্তে বড় করা শিখবো।
ওকে, তাহলে এটা বর্তমান কাল শেষ। ভবিষ্যতে আসি। ভবিষ্যতে আমরা শুধু কি করব, একটা উইল যোগ করব। কি করব? উইল যোগ করব। আমি যাব, আমি ব্রাশ করব, আমি নিব, আমি আসব, আমি দেখব, আমি দিব, আমি ফিরে আসব, আমি পড়ব, আমি লিখব, আমি খেলবো, আমি কাজ করব, আমি ঘুমাবো, আমি জেগে উঠবো। তাহলে এটা হচ্ছে ভবিষ্যতে। আমি করব, আমি খাবো, আমি যাব, আমি কাজ করব। এখন এটার সাথে যদি আমি আরেকটু বড় করার চেষ্টা করি, যে আমি কলেজে যাব, তাহলে কি হবে? আই উইল গো টু কলেজ। আমি আমার দাঁত ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ। আমি পড়বো, আমি ইংরেজি পড়বো, আমি বাংলা পড়বো, আমি 2 ঘন্টা ইংরেজি পড়বো। For 2 hours. I will read English for 2 hours. Excellent. তাহলে আমরা ভবিষ্যৎ কার সমস্যা আছে? না। তাহলে আমরা অতীতে যদি যাই, তাহলে আমরা B1 টাকে B2 করে দেব। অর্থাৎ শুধু ভার্ব আমরা মনে রাখবো, পাস্ট টেন্সে আমরা ভার্বটাকে কি দিব? B2 ফর্মে দিব। কি দিব? B2 ফর্মে দিব। আচ্ছা, তাহলে গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম। ওয়েন্ট অর্থ কি হবে? আমি গিয়েছিলাম। তাহলে আমি গিয়েছিলাম ইংরেজি কি হবে? আমি ব্রাশ করেছিলাম। মজার ব্যাপার হচ্ছে সবার শেষে আমি যদি থাকি, তাহলে সবার শেষে লাম থাকবে। কি থাকবে? লাম। আমি নিয়েছিলাম, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম, আমি দিয়েছিলাম, আমি ফিরে এসেছিলাম, আমি পড়েছিলাম, আমি ইংরেজি পড়েছিলাম, আমি লিখেছিলাম, আমি প্যারাগ্রাফ লিখেছিলাম, আমি কম্পোজিশন লিখেছিলাম, আমি স্টোরি লিখেছিলাম। গুড, এক্সিলেন্ট। আমি খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, ফুটবল খেলেছিলাম বন্ধুদের সাথে। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আমি কাজ করেছিলাম, আমি বাগানে কাজ করেছিলাম। এক্সিলেন্ট। আমি ঘুমিয়েছিলাম, আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। ফর 2 আওয়ার। আমি জেগে উঠেছিলাম, আমি খুব সকালে জেগে উঠেছিলাম। early in the morning. I got up early in the morning. Excellent. সুন্দর করে। তাহলে এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এগুলোর সাথে যদি আমরা কিছু প্রিপোজিশন কানেক্ট করতে পারি, কিছু কানেক্টিভিটি নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে এটাকে আমরা আরো বড় করে প্যারাগ্রাফ আকারে লিখতে পারবো, তাই না? আমি আমার ডেইলি লাইফ প্যারাগ্রাফ আমি এটা দিয়ে বানাইতে পারবো। আমি যদি চাই যে আমার একটা মেমোরেবল ডে, তাহলে আমি অতীতকালের একটা ঘটনা আমি সবগুলা বার B2 দিয়ে যদি সাজাই, তাহলে হয়ে যাবে। আমি স্টোরি লেখার সময় অবশ্যই আমি সবগুলা বার কিসে দিব? B2 তে দিব। কিসে দিব? B2 তে দিলে তোমার স্টোরি লেখা সুন্দর হবে এবং ভুল হবে না গ্রামার। কখনোই ফার্স্ট ফর্ম এইটা ব্যবহার করা যাবে না। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এটার বিস্তারিত আরো আলোচনা করব। ধন্যবাদ।